আচ্ছা, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সের আজকে হচ্ছে কি ফার্স্ট ক্লাস। তো আমরা এই অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সে টোটাল 13টা ক্যাটাগরির 65টা ইমেজ প্র্যাকটিস করব, এবং এই ইমেজগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের যত অপশন আছে অ্যাডভান্স এবং হচ্ছে বেসিক এবং প্রফেশনাল লেভেলের সবগুলো আমরা ইউজ করব। ঠিক আছে? তো আজকে প্রথম ক্লাসে হচ্ছে আমরা প্রথম ডিজাইনটা প্র্যাকটিস করব। এখন আসেন, যেহেতু আমরা বিগিনার কোর্সটা শেষ করছি বা ইন্টারমিডিয়েট কোর্সটা শেষ করছি, এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সে এসে প্রথম দিকে আমাদের ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে সেগুলো হুবহু বানানোর চেষ্টা করতে হবে। কারণ যেহেতু আমরা এখন অ্যাডভান্স কোর্সে মাত্র স্টার্ট করছি, আমাদের এখনো অতটা কি আইকিউ লেভেল বলেন বা ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করার বা ক্রিয়েটিভিটি আনার এখনো ওই লেভেল পর্যন্ত আমরা আসি নাই। সো আমরা যত প্র্যাকটিস করব তত আমরা এগুলো আয়ত্ত করব। তো এর জন্য আমরা কি, ওই যে আপনাদেরকে উদাহরণের অঙ্ক দিয়ে একটা কথা বলছিলাম, সো আমরা এখন শুধুমাত্র উদাহরণের অঙ্ক প্র্যাকটিস করব। উদাহরণের অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবেন আমরা অনুশীলনের অঙ্ক তখন নিজেরাই অঙ্ক বানাইতে পারবো, নিজেরাই করতে পারবো। ঠিক আছে? তো এর জন্য কি আমরা উদাহরণের অঙ্ক প্র্যাকটিস করব বেশি বেশি। এখন কিভাবে এই জিনিসগুলো করবেন, এটাই হচ্ছে আমরা দেখব অ্যাডভান্স টুলস ইউজ করে বা অ্যাডভান্স কাজগুলা ব্যবহার করে। তো এই ছবিটাকে আমরা ইলাস্ট্রেটরে ওপেন করে নিব। হ্যাঁ, ওপেন করে নেওয়ার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মাপ অনুযায়ী আমরা আর্টবোর্ডটাকে আগে সেট আপ করে নিব। ঠিক আছে? তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম, আসার পরে নিউ ফাইল থেকে হচ্ছে কি আমরা এখন মাপ নিব। তো এই বিজনেস কার্ডের যে মাপ আছে, এই মাপটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন। ঠিক আছে? বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। দেখেন 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। ঠিক আছে? তার মানে আমাদের কি হবে, ওয়াইডে হবে 3.5 ইঞ্চি এবং হাইটে হবে কি 2 ইঞ্চি। তাহলে আমরা দেখেন হাইটে 2 ইঞ্চ করে দিলাম আর 3.5 করে দিই, আমরা ইঞ্চি দিয়ে দিলাম। এখন আপনারা যদি ব্লিড নেন তাহলে ব্লিড নিয়ে করতে পারেন, ব্লিড না নিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমরা ব্লিড ছাড়াই করি আপাতত, যেহেতু আমরা কি প্রিন্টের জন্য করছি না, সেহেতু আমরা RGB কালারটাই রাখলাম। আর যদি প্রিন্টের জন্য করি সেক্ষেত্রে কি করব, আমরা CMYK কালার করব। যাই হোক, আমরা CMYK কালার দিয়ে করি, কারণ কি আমরা CMYK কালার দিয়ে প্র্যাকটিস করলে এই জিনিসটা আমাদের জন্য খুবই ভালো হবে। আর ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার হচ্ছে 01। তো ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের দেখেন ওইখানে আমাদের দুইটা আর্টবোর্ড সিলেক্ট করা ছিল, এই জন্য দুইটা আসছে। হ্যাঁ, আমরা এখান থেকে Ctrl+R প্রেস করে আমরা রুলারটা অ্যাক্টিভ করে নিই। Ctrl+0 দিয়ে আমরা স্ক্রিনটা ফিট করে নিলাম। এখন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে ওপেন থেকে আমরা ছবিটাকে ওপেন করে নেব। কোথায় আছে ছবিটা? পিকচারে, ইলাস্ট্রেটর প্র্যাকটিসের ভিতরে, এই যে। ঠিক আছে? তো ছবিটাকে আমরা লক করে নিলাম। ফার্স্টে ছবিটাকে লক করে নেব, কেন? কারণ আমরা ফ্রন্ট পার্টটা করবো ফার্স্টে। লক করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নেব, তার মানে যে কাজগুলো করব আমরা সেগুলো কি হবে, এই লেয়ারে থাকবে। দেখেন, প্রথমে আপনাদেরকে কি বলছিলাম, ডিজাইন অ্যানালাইসিস করতে বলছিলাম, তাই না? ডিজাইন অ্যানালাইসিস শিখেছিলাম না আপনাদেরকে একটা ক্লাসে? ওই ক্লাসটা আমি আপলোড করে দিব না, অথবা আর একটা অ্যানালাইসিসের ক্লাস নিয়ে ওই ভিডিওটা আমি হচ্ছে দিয়ে দিব না। ঠিক আছে? তো প্রথমে দেখেন, 1 নম্বরে কি আছে আমাদের, একটি রেক্টেঙ্গুলার আছে। তারপরে ব্ল্যাক এবং গ্রে মিশ্রিত একটি কালার আছে, আর হলুদের একটা কালার আছে। সেই হলুদটা হচ্ছে কি অর্ধেক এরকম রাউন্ডের, এবং এই সাইডে একটা লোগো আছে, কোম্পানি নেম আছে এবং কোম্পানি স্লোগান আছে। এরপরে দেখেন, এটা আইকন আছে, কন্টাক্ট আইকন বলে এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে কল আইকন, এটা মেসেজ, এটা ইন্টারনেট, এটা লোকেশন, এবং নাম, ফোন নাম্বার, ইমেইল, তারপরে হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হচ্ছে ঠিকানা। বিজনেস কার্ডের মূলত কি, তার বিজনেস সম্পর্কেই কিছু ঠিকানা দেওয়া থাকে শর্টকাটে, যাতে ওই ব্যক্তিটাকে শর্টকাটে সে রিচ করতে পারে, তাই না? এবং দেখেন, এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে কি করছে, জাস্ট কোম্পানির লোগো দিছে, কোম্পানি নেম দিছে, কোম্পানির স্লোগান দিছে, আর হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লিখে দিছে। তাহলে আমরা প্রথমে কোনটা করব? আমরা এটাই করি, আমরা হচ্ছে ব্যাক পার্টটাই করি। তো আমরা প্রথমে একটি হচ্ছে রেক্টেঙ্গুলার নিয়ে নিই, যেটাকে স্ট্রোক আমরা অ্যাক্টিভ করে রাখবো। স্ট্রোক হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে রাখি।
এবং স্ট্রোকটা 120 থাক, এবং হচ্ছে আমাদের ফিল কালারটা নো কালার করে দিই আমরা, ব্যাস। এটা হোয়াইট দিব না, এখানে হোয়াইট আছে, এটা ব্ল্যাক কালার করে দিতে হবে। আচ্ছা, এইখানে দেখেন আমরা ইমেজ ওপেন করছি না, এই ইমেজ ওপেন করার কারণে আমাদের সোয়াচে কালারগুলো আসতেছে না, ঠিক আছে? ব্ল্যাক কালার আসছে, ঠিক আছে? তো এটা গেলো আমাদের কি, এটা। এরপরে হচ্ছে আমরা কি করব, এই পার্টটা আঁকবো। এখন এই পার্টটা যদি আঁকতে যাই তাহলে কি করতে হবে দেখেন, আমরা আর একটা শেপ নিই, এই পর্যন্ত একটা শেপ নিলাম, ঠিক আছে? শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে কোথায় যাব, পেন টুলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখছিলাম না, অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করে দেখেন, এই যে টেনে যদি আপনি এভাবে দিয়ে দেন এটা বাঁকা হয়ে যাবে এরকম, এবং এইখানটাতে এভাবে টেনে দিলে দেখেন একদম রাউন্ড চলে আসলো। কনভার্ট পয়েন্ট টুলটা কি করে, আপনি একটা পাথকে যদি ধরে টান দেন সেই পাথটা আঁকা বাঁকা হবে, এবং যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে আপনি ক্লিক করে টান দেন তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্ট থেকে কি হ্যান্ডেল বের হবে। মনে আছে এটা আমরা যে পেন টুলে করছিলাম? দেখেন আমাদের কিন্তু যেরকমটা দরকার ছিল ওরকমটা হয়ে গেছে, ব্যাস। একদম সমান সমান কি শেপ আমরা এঁকে ফেলতে পারছি। এখন আমাদের কি শেপের আর কোনো ঝামেলা আছে? নাই। দেখেন এটাকে আমরা ব্যাক সাইডে দিব আর এটাকে ফ্রন্ট সাইডে দিলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এটার কালারটা কিভাবে নিব আমরা, এইটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে আই চাপ দিব, আই চাপ দিলে কি আই ড্রপার চলে আসবে, এখানে ক্লিক করলে এই কালারটা সম্পূর্ণটা হয়ে যাবে, রাইট? ব্যাস, এটাকে এখন আমরা দেখেন এটা কোন লেয়ার আছে, যে এই লেয়ার আছে, সো এই লেয়ারটাকে আমরা অফ করে দিছি। এখন সেম একইভাবে এই লেয়ারের কালারটা নিব, এই শেপটার স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে আই বাটন প্রেস করে আই ড্রপার নিয়ে আসলাম, এই কালারের উপরে দিলাম, দেখেন হলুদ কালার চলে আসছে। এখন আমরা দুইটাকেই দেখেন, এখন আমরা দুইটাকে সিলেক্ট করব, করে আমরা অ্যালাইন করে নিব, কারণ আমাদের এই সাইডের অ্যালাইনমেন্ট ঠিক নাই, তো আমরা এটাকে দিয়ে দিলাম, দেখেন সরে গেছে। এবং খেয়াল করতে হবে আমাদের, দেখেন এইখানে দুইটা মিলছে কিনা, দেখেন এইখানে দুইটা মিলে নাই, এই শেপটা ছোট হয়ে গেছে আর এই শেপটা একটু বড় হয়ে গেছে, তো আমরা এইভাবে জুম করে টেনে নিয়ে আমরা এটা মিলাই দিব। এইসব ছোটখাটো জিনিসগুলো কিন্তু ডিজাইনের জন্য মারাত্মক ভুল হবে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের। তো যেহেতু আমাদের দুইটা একা হয়ে গেছে, আমরা এই দুইটাকে হাইড করে দিই। এখন আসেন, এখানে কোম্পানির লোগো বসাতে হবে আমাদের, তাই না? একটা ভি সাইন আসছে আর হচ্ছে একটা এ আছে, আমরা একটা সার্কেল নিতে পারি, সার্কেল নিয়েও করতে পারি। সার্কেল নিছি না, সার্কেলটাকে মাঝখান থেকে কেটে ফেলবো। এখন কিভাবে কাটবো বলেন, আমরা জয়েন্ট টুল করছি, তারপরে হচ্ছে যে সিজার টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কেটে গেল, ব্যাস। দেখেন এখন কিন্তু মাপটা একদম অ্যাকুরেট আসছে, আসছে না? জাস্ট এখন উপরে এইটুকু আমরা একটু বাড়িয়ে দিব। পেন টুল নিয়ে আমরা পেন টুল নিয়ে এখানে ক্লিক করলে এখানে জয়েন্ট লেগে যাবে, যে জাস্ট আমরা এখানে একটা দিয়ে দিলাম, ব্যাস। আবার পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, জয়েন্ট হলো, এই যে দেখেন মাপটা কিন্তু একদম কি অ্যাকুরেট আসছে আমাদের, যতটুকু আসছে, তাই না? আচ্ছা, কালারটা আমরা এই কালারটা আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিই, ব্যাস। স্ট্রোকের কালার চলে আসছে, উপরে আমাদের একটু ইয়ে আছে, ব্যাস। তাহলে আমাদের লোগো রেডি। এখন আমরা এখানে নাম লিখে দিব, কোম্পানি লোগো আসবে, হ্যাঁ, COMPANY, কোম্পানি, LOGO, কোম্পানি লোগো। এখন আসেন, এইখানে ম্যাক্সিমাম ডিজাইনে যে ফন্টগুলো ইউজ করে সেগুলো হচ্ছে পপিন্স নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা হচ্ছে গুগলের পাওয়া যায়। তো আমরা এই ফন্টটা এখানে পাই কিনা আগে দেখি, যদি না পাই তাহলে আমরা কি করব, PO, এই যে দেখেন চলে আসছে আমাদের, হ্যাঁ। আমরা সেমি বোল্ডটা ইউজ করতে পারি, এটা ম্যাক্সিমাম ডিজাইন ইউজ করে, হ্যাঁ।
এটাতে পপিন ফন্ট ইউজ করে না, এটাতে অন্য ফন্ট ইউজ করছে, আমরা পপিনটা ইউজ করি। ব্যাস 14 পয়েন্ট আছে, এটা দিয়ে দিলাম। কোম্পানি লোগো, এখন এখানে কি আছে, বেস্ট কোম্পানি নামে একটা স্লোগান লেখা আছে, তো এটা আমরা লিখে দিই BEST, বেস্ট, COMPANY, বেস্ট কোম্পানি। ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, ব্যাস মিলে গেছে। চেষ্টা করব মিলিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এই সেটটা আমাদের রেডি। দেখেন সবগুলো কি আমাদের রেডি। আমরা এই গাইডগুলোকে ডিলিট করে দিই, গাইডগুলো আপাতত আর লাগতেছে না আমাদের। আমরা এই লোগোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে দেই, এবং হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে দেই, তারপরে হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে দেই, ঠিক আছে। এখন আসেন, এখানে আমাদের একটা আইকন দেওয়া আছে, তাহলে আইকনগুলোকে একটা একটা করে নিয়ে আসি আমরা এখানে। প্রথমে আছে কি, আইকন নেওয়ার জন্য আমরা হচ্ছে ফ্ল্যাট আইকনে চলে যাই, FLAT, ফ্ল্যাট আইকন। এই যে এখানে আইকনস থাকবে, এখানে কি থাকবে, কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। সার্চ করলাম আমরা, কন্টাক্টস আইকনে এটা আসছে, তাহলে আমরা ইয়া দেই ম্যান, MAN, ম্যান হেড। এই যে এটা ইউজ করতে পারি আমরা। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে প্রোফাইল। দেখেন আপনারা যদি এইসবগুলোর নাম না জানেন, সেক্ষেত্রে আপনারা সার্চ করবেন, যেটা দিয়ে করতে পারেন রিলেটেড সার্চ আপনাদের কাছে চলে আসবে। তার মানে এখানে কি বলতেছে, এটা প্রোফাইল আইকন। তো আমরা এটাকে সিলেক্ট করে এখন যদি আমরা এখানে যাই, তাহলে আমাদের আরো ভালো ভালো প্রোফাইল আইকন এখানে দিবে। দেখেন এই যে দেখেন একটা চলে আসছে, তাই না। তো আমরা এখানে কোনটা আছে সেটা একটু দেখি। দেখেন এই যে এটা আছে, এটা আছে। তো আমরা এটাকে ডাউনলোডে দিব। যখন ডাউনলোডে দিব, দেখেন SVG তে আমাদের কি চাচ্ছে, প্রিমিয়াম চাচ্ছে। আমরা PNG-টা ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোডে যাব। এই যে ম্যান আইকন হয়ে গেল। এরপরে কি আছে আমাদের, কন্টাক্ট। আমরা সবগুলা ডাউনলোড করে নেই, হ্যাঁ, যাতে বারবার আমাদের এখানে আসা না লাগে। আচ্ছা, আমাদের সবগুলো হচ্ছে কি ডাউনলোড করা হয়ে গেছে। ডাউনলোড করে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে এই ফোল্ডারের ভিতরে রেখে দিছি। তো আমরা এখানে দেখেন প্রথমে কি আছে, কন্টাক্টটা আছে, তাই না। তো আমরা একটা কাজ করি, আমরা সবগুলো আইকন একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে সবগুলো একসাথে রিসাইজ করব, ঠিক আছে, যাতে কি আমাদের বারবার আলাদা করে আর এগুলা করা না লাগে। তো আমরা এগুলাকে ছোট করে দিই, সবগুলো তাহলে একই মাপের হবে আমাদের। ব্যাস, এখন আমরা একটা একটা করে আলাদা করবো। এই যে সবগুলা কি মাপ আমাদের একই মাপের হয়েছে কিনা একটু দেখি আগে, আর একটু ছোট করতে হবে। ব্যাস, এখন এটার যে মাপ আছে সেটা কিভাবে বুঝবো আমরা কত মাপ আছে। আমরা এটাকে সিলেক্ট করে এই যে কন্ট্রোল থেকে ট্রান্সফর্মে যাব। দেখেন এখানে W তে এত মাপ আছে এবং H এত মাপ আছে। সো আমরা এটাকে একটা সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করলাম। ব্যাস, এখন আমরা এইগুলাকে সব শিফট চেপে সিলেক্ট করব একসাথে, ট্রান্সফর্মে যাব, গিয়ে আমরা এইটাতে লক করে দিব, দিয়ে হচ্ছে Ctrl+V দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। দেখেন সবগুলো এখন একই মাপের হয়ে গেছে, ছোট হয়ে গেছে আরো, বরং সবগুলো একসাথে ধরছে তো এই জন্য ছোট হয়ে গেছে। এটাকে আলাদা আলাদাই করতে হবে। এটা তো করা লাগলো না, এটা মেবি করা লাগবে। তাহলে এটাকে ধরে মেসেজে দেখেন যেটার মাপ হয়েছে তো হয়েছে, আর যদি না হয় তাহলে আপনাকে এভাবে কি করতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে, আলাদা আলাদা করে এরকম মাপটা ছোট করে দিতে হবে। যে এরপরে কি আছে, ম্যাপ। ম্যাপটাকেও আমরা কি ট্রান্সফর্মে গিয়ে সেম মাপটাই দিয়ে দিলাম। এখন মাপ তো দিলাম, তাই না, বাকিটা কি করতে হবে, আমাদেরকে শেপ বানাইতে হবে একটা।
কি কালারের শেপ বানাইতে হবে? হলুদ কালারের শেপ বানাইতে হবে, স্ট্রোকে এই কালারটা দিতে হবে। ব্যাস, বাকিটা আমাদের কি পড়বে? স্ট্রোক পড়বে। ঠিক আছে, আইতে আইড্রপার নিলাম, দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এখন স্ট্রোকের কালারটা আমি এটা দিয়ে দিব। এই যে স্ট্রোক এক একটা কালার দিই আমি। ব্যাস, কালো কালার দিছি, কিন্তু এই কালারটা লাগবে আমাদের, তাই না? তো স্ট্রোকের কালারটা আমরা, আচ্ছা, এটা কালার কোডটাকে কপি করে নিই আমরা। কালার কোডটা কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম, দিয়ে স্ট্রোকে গিয়ে এখানে আমরা ওই কালার কোডটা পেস্ট করে দিলাম, দিয়ে স্ট্রোকটাকে কি 2 পয়েন্ট করে দিলাম। ব্যাস, ঠিক আছে। এখন এটাকে মানুষের নিচে দিয়ে দিলাম, মানুষ আইকনটার নিচে দিয়ে দিলাম। স্ট্রোকটা মনে হয় আর একটু কম আছে, 1.5 আছে। 1.5, ঠিক আছে। এই প্রত্যেকটা শেপকে এখন আমি এখানে ইয়ে করবো, আর এই সবগুলা শেপকে আমি একদম নিচে নিয়ে যাই, যাতে সব নিচে নিচে হয়। সবগুলাকে আমি নিচে নিচে বসাই দিলাম। ব্যাস, এখন এই যে এইটা আর এটা দুইটাকে একদম মাঝামাঝি বসাইতে হবে আমাদেরকে। তাহলে আমরা যখন করব তখন কি অ্যালাইন টু সিলেকশনটা সিলেক্ট করে নিব, দিয়ে এটা সেন্টার, এটা সেন্টার, দুটাই সেন্টার সেন্টার করে নিব আমরা। সেন্টার সেন্টার, সবগুলো যেন সেন্টারে সেন্টারে হয়। সেন্টার সেন্টার, সে দুটাই শিফট দিয়ে সিলেক্ট করলাম, সেন্টার সেন্টার করে দিব। সেন্টার সেন্টার, ব্যাস, সবগুলো আমার সেন্টারে চলে আসছে একদম। তাহলে আমাদের আইকনগুলোও কি রেডি। এখন আইকনগুলোকে একটা গ্রুপ করে দেই, কারণ এটা তো এর সাথে আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এর সাথে আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই ব্যক্তি এর সাথে আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই ব্যক্তি এই ভদ্রলোকের সাথে আছে, কন্ট্রোল দিয়ে গ্রুপ। এটাতে কি গ্রুপ। দেখেন, এখন দেখেন লেয়ারগুলো কত আমার সাজানো এবং গোছালো অবস্থায় হয়ে গেছে। তার মানে আমরা ডিজাইন করতেছি, প্লাস কি ডিজাইনগুলো কিভাবে গুছিয়ে করতে হয় সেই জিনিসটাও শিখতেছি আমরা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টাইপ টুল। এখানে অলরেডি কি নেওয়া ছিল আমাদের? পপিন্স নেওয়া ছিল, এই জন্য পপিন্সের এটাই আসতেছে। পপিন্সের এটা সেমি বোল্ড আসতেছে আমাদের। তো আমরা এটাকে পপিন্স মিডিয়াম করে দেই। এখন এখানে কি আছে? আমাদের হোয়াইট কালারের লেখা আছে, সো কালারটাকে আমরা হোয়াইট করে দিব। এখন একটা জিনিস আসেন, এখানে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, কি বলেন তো? আমাদের এই যে ডকুমেন্ট, এটার প্রোফাইল কিন্তু 8 GB আছে, আর এটা কি আছে? সিএমওয়াই কে আছে। যখন আমরা এই কালারগুলোকে এখানে নিয়ে আসবো, তখন কিন্তু কালার একটু ঝামেলা হতে পারে। সো এই ইমেজটাকে আমরা একটা সিএমওয়াই কে ডকুমেন্ট ক্রিয়েট করে ওর ভিতরে নিয়ে কাজ করব। এই জিনিসটা আমরা মিস করে ফেলছি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদেরকে পরবর্তীতে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলা কালার প্রবলেম হতে পারে, হ্যাঁ। মারিয়া আহমেদ, এটাকে হচ্ছে আমরা কি করব? বড় করে দিব একটু। হুম, মারিয়া আহমেদ। এগুলা যে টেক্সটের মাঝখানে গ্যাপ হয়ে গেছে বেশি, সো গ্যাপগুলো কমাই দিব আমরা। এই যে এগুলো কি হয়েছে? লেটারিং গ্যাপগুলো হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখন এটা চলে আসছে, যে এই পর্যন্ত চলে আসছে। সো এইটা সহ আমরা এই গ্যাপগুলোকে বাড়িয়ে কমিয়ে ঠিক করে নিব, ঠিক আছে। ব্যাস, এই যে এইভাবে সিলেক্ট করে আমরা গ্যাপগুলোকে বাড়িয়ে কমিয়ে নিব। ব্যাস, ঠিক আছে, হলো। এরপরে কি আছে আমাদের? এখানে মার্কেটিং ম্যানেজার লেখা আছে। তো আমরা আবারও সেম ভাবে এখান থেকে একটা নিয়ে নিলাম। কি লিখবো? MARKETING, মার্কেটিং। মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং কি ম্যানেজার, MANAGER, মার্কেটিং ম্যানেজার। এটা ওই যে লাস্ট আমরা যেই কি করছি, লাস্ট যেই লেটার গ্যাপ গুলো নিচ্ছি, লেটার গ্যাপ অনুযায়ী হয়ে গেছে। সো আমি লেটার গ্যাপটা 0 করে দিলাম এটার। তো আমি সিলেক্ট করে এটাকে কি করব? ছোট করে দিই। মার্কেটিং ম্যানেজার, এই যে
ফন্ট সাইজ বাড়ালে যেহেতু আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে বাড়াবো। এই যে 100 আছে না, 110 করে দেই আমরা। 110 দেখছেন হয়েছে? মিলছে এখন? মিলে গেছে কিন্তু। কালারটা কি হবে? কালারটা আমাদের এই যে এটা হবে। এখন এই কালারটাকে ধরবো কিভাবে আমরা? আইতে চাপ দিয়ে চাপ দেন, দেখেন এই যে হয়ে গেছে, আই এই কালারটা চলে আসছে। এখন সেম এই জিনিসটাকে আমরা এখানে দিব। আগে এখানে দিয়ে নেই একটা, এখানে দিয়ে নেই একটা, এখানে দিয়ে নেই একটা। আর এটা যেহেতু নাম্বার আছে আমরা এটাও এখানে দিয়ে দিই। তো সবগুলো সিলেক্ট করলাম, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 0। এটা কি হবে? সম্পূর্ণটা হোয়াইট কালার হবে আমাদের, সম্পূর্ণটা হোয়াইট কালার হচ্ছে। ব্যাস, এরপরে কি আছে আমাদের মার্কেটিং এ? এখানে কি ছিল আমাদের? ইমেল ছিল, তাই না? তো হ্যালো ইওর ওয়েবসাইট, এই লেখাটা আসছে, HELL, হ্যালো YOUR ইওর WEBSIT.com। এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। এখানে কালার নাই, সো আমরা এখান থেকে করবো এটা, হ্যালো ইওর ওয়েবসাইট। ব্যাস, এটা হচ্ছে যে ইয়া করছে এখানে আমাদের টেক্সটের মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপগুলো বাড়ায় দিছে। ঠিক আছে, এই যে মিলে গেছে। তারপর ইওর ওয়েবসাইট .com দিছে, তাই না? তো আমরা লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে আসার পরে ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন সামনে শুধু www ডট ডট লাগাই দিতে হবে, www ডট, ব্যাস www ডট আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে কি আছে আমাদের? ঠিকানা আছে, তাই না? তো আমরা এটাকে ডিলিট করে এটাই নেই, তাহলে সাদা লেখা যেহেতু আছে, 1 2 3 এনিহোয়ার, ANYHWHERE, এনিহোয়ার, ST NECT CITY সিটি। স্ট্রেট কত দিছে? এটা হচ্ছে স্ট্রিট নাম্বার, হ্যাঁ স্ট্রিট নাম্বার হচ্ছে 1 2 3 4 5। ব্যাস, আমাদের এটা রেডি। ঠিক আছে, আমরা যে দুইটাকে হাইড করে রাখছিলাম এখন যদি অন করে দেই, দেখেন সম্পূর্ণটা কি আমাদের রেডি। কিন্তু এইখানে আমাদের এগুলো সব সেন্টারে করতে হবে। তো এটা কি গ্রুপ বানাইছিলাম না আমরা? তো গ্রুপ সিলেকশন শিখছি না এখান থেকে? এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট হয়েছে। এখন অ্যালাইনে গেলাম আমরা, অ্যালাইনে গিয়ে সবগুলো একসাথে হচ্ছে। আমরা এটাকে আইসোলেট লেয়ারে করতে পারি। আইসোলেট লেয়ার মানে কি? যত লেয়ার আছে তার ভিতর থেকে যেটাকে সিলেক্ট করে আমরা কাজ করব সেটাই হবে। তো আমরা এই গ্রুপে আসছি প্রথমে, তারপরে কোন গ্রুপ? এই গ্রুপটাকে সিলেক্ট করছি। আমরা এটাকে আইসোলেট সিলেক্ট গ্রুপ করে ফেলি। দেখেন যা আছে সবগুলা কি হাইড অবস্থায় আছে, শুধু আমরা এইগুলাকে নিয়ে কাজ করতে পারবো এখন। এটাকে বলে আইসোলেট লেয়ার। এই জিনিসটা কিন্তু আপনারা এটাকে শেখেন নাই। এখন যদি আমি এইভাবে সিলেক্ট করে কাজ করতে যাই, সবগুলো সিলেক্ট হচ্ছে, তাই না? কিন্তু আমি লেয়ার থেকে গিয়ে জাস্ট এই গ্রুপটাকে ধরে আইসোলেট করে দিছি, তার মানে এই শুধু সবার উপরে চলে আসছে। এখন আলাদা হয়ে একে আমি কাজ করতে পারবো, বাকিগুলো যা আছে তাই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আইসোলেট সিলেক্টেড সিস্টেম। ঠিক আছে, এটা খুবই আমার একটা পছন্দের টুলস। অন করাই আছে রেডমি নোট 10 প্রো, 1 থেকে 9 পাসওয়ার্ড। তো এইটাকে কি করব? আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই। হ্যাঁ ঠিক আছে, এবং স্ট্রোকটা কি রাউন্ড ক্যাপ করে দিব। ঠিক আছে, এখন রেডমি নোট 10 প্রো 1 থেকে 9 পাসওয়ার্ড। এখন আমি আইসোলেট লেয়ার থেকে বের হয়ে যাব। দেখেন এখানে লেখা আছে এক্সিট আইসোলেশন মোড। এখন দেখেন আমার যেখানে যা ছিল সব কিন্তু কি ওই এই যে যেখানে যা ছিল সব কিন্তু একই রকম আছে, কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে? জাস্ট এইটুকুতে আমার যা চেঞ্জ করছি সেই চেঞ্জটা হয়েছে। তাহলে আমার ফ্রন্ট পার্ট কমপ্লিট। তাহলে আমাদের ব্যাক পার্টটা কমপ্লিট হয়েছে, ফ্রন্ট পার্টটা একদম ইজি। কিরকম ইজি দেখেন, জাস্ট আমরা এখান থেকে যে এটা নিব আর এটা নিব, এই দুইটা নিয়ে জাস্ট এখানে চলে আসবো। আমরা চলে আসবো কি? না 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 না, আমরা শুধু কি নিব? এটা নিব। অল্টার প্রেস করে ধরে এনে আমরা এটা জাস্ট কি কি করব? এখানে বসাই দিব। এই যে বসাই দিছি। এখন এটাকে আমরা ফ্রন্ট পার্ট নাম দেই, FORNT।
ব্যাকপার্ট দিই, হ্যাঁ, BACKPART, ব্যাকপার্ট। এই লেয়ারে ব্যাকপার্ট করছি আমরা, এখন এই লেয়ারে হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট করব, FORNT, ফ্রন্ট, PART, ফ্রন্ট পার্ট। হ্যাঁ, তো এইখানে যে লেয়ারটা নিচ্ছি আমরা এটাকে কাট করব, কাট করে এনে এই লেয়ারটা সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দিব। দেখেন এই লেয়ারের ভিতরে চলে আসছে এটা। আর এইটাকে কি করব আমরা, এটাকে আমরা হাইডই করে দিছি। ঠিক আছে, কোনটাকে, সরি, এই যে ব্যাকপার্টটাকে হাইড করতে হবে, এটাকে লক করে দিই, কারণ নাড়াচাড়া করলে এটার অনেক কিছু লক হয়ে যেতে পারে। সো এটাকে আমরা লক করে রাখছি যাতে আমাদের কোনো কিছু কি এদিক সেদিক না হয়ে যায়। তো এটাকে আমরা হাইড করে রাখি আপাতত। এখন আমাদেরকে কি বানাতে হবে, এই যে স্মুথ এই ডিজাইনটা তৈরি করতে হবে। পসিবল এটা? পসিবল। দেখেন খুব সহজ এবং সুন্দর একটা টুলস দিয়ে এটা বানানো আপনাকে শেখাই দিই। আইড ওপর দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা নিব নাকি অন্য একটা কালার নিতে হবে, কারণ সেম জিনিসটা হইলে আমরা বুঝতে পারবো না, তাই না? সো অন্য একটা কালার আপাতত নেই যাতে আমরা বুঝতে পারি। পরে আমরা কালার চেঞ্জ করে দিব। এখন কি করতে হবে, এখন এইখান থেকে জিনিসটা বাঁকা হয়ে এদিকে আসছে, তাই না? ওকে, দেখি আমরা এই মিশনটা সাকসেসফুল করতে পারি কিনা। আচ্ছা, আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসাই দিই কিছু। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, আর মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই। এটাকে আমরা টেনে উপরে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে এখান থেকে কি করব, হ্যান্ডেল বের করে দিই। শেষ। এইখান থেকে আমরা টেনে বের করে দিলাম, এইখান থেকে আমরা হ্যান্ডেল টেনে বের করে দিলাম। এখন এটাকে আমরা এখানে বসাবো, আর এটাকে এই সাইডে বসাই দিব। এখানে উপরের সাইডটা কিন্তু মিলে গেছে আমাদের, তাই না? তো এটাকে আমরা লাইনে কনভার্ট করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এটাকে কোথায় বসাইছিলাম, সেই বরাবর আমরা একটা গাইড বসাই দিই। ব্যাস, এই বরাবর আমরা বসিয়ে দিলাম। ব্যাস, তো এটাকে আমরা একটু টেনে দেই, শিফট ধরে টেনে দিছি, ঠিক আছে। তারপরে এটাকে আমরা টেনে দিছি, কিন্তু এইখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এখানে যদি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই তাহলে ভেঙে গেল, তাই না? এই বরাবর সোজা হয়ে গেল। এখন আমি যদি এখানে এইভাবে টেনে দেই, দেখেন সুন্দরভাবে বেন্ড হয়ে গেছে, দেখছেন? বেন্ড হয়েছে না সুন্দরভাবে? আমরা চাইলে এক সাইড যেহেতু বেন্ড করছি, এই অর্ধেক কেটে এই সাইডে ফ্লিপ করে বসায় দিতে পারি, তাহলে কি হবে, আমাদের জন্য সুবিধা হবে। তা নাহলে দুইটা দুই রকম হয়ে যেতে পারে। আচ্ছা চলেন, চ্যালেঞ্জ যখন নিয়েছি চ্যালেঞ্জ পূরণই করব, তাই না? চ্যালেঞ্জ যখন নিয়েছি আমরা চ্যালেঞ্জটা পূরণই করি, সমস্যা নাই। হুম, এখানে একটা বেশি উঠে পড়েছে। কিভাবে বুঝলাম বেশি উঠে পড়েছে? আমরা যে গাইড, আমরা যে এটার যে গাইড নিছিলাম, এইটাকে আমরা গাইড বরাবর তুলে দিলেই হয়ে যাচ্ছে। এটার অ্যাঙ্কর পয়েন্ট কই? অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে তো আমরা এটাকে উঠাইতে পারবো না। ব্যাস, এখন ঠিকঠাক আছে, আমাদের এই সাইডটা কমপ্লিট। এখন আমাদেরকে এই সাইডটাকে এটাকে টেনে নিচে নামাইতে হবে। হুম, এটা তো আমরা এই সাইডে করছিলাম, এখন জাস্ট এই বরাবর একটা আমাদের কি অ্যাঙ্কর পয়েন্ট বসাতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে আমরা শিফট চেপে দাগটাকে সোজা করে দিলাম। অ্যাঙ্কর পয়েন্ট আরেকটু নিচে নামবে এটা। ঠিক আছে, এখন এই সাইডটাকে টেনে আমরা, হুম, ঠিক আছে, এই সাইডটা কিন্তু মিলে গেছে একদম, কিন্তু এই সাইডটা এইখানে একটু প্রবলেম হয়েছে। সো এটাকে আমরা একটু টেনে দেবো, এটা টানলে আমাদের হয়ে যাচ্ছে। আর এইটাকে একটু আমাদেরকে প্লেসমেন্টটা সরাইতে হবে।
প্লেসমেন্ট একটু সরাইলে আমাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা, সব সরতেছে না, শুধু এইটুকু সরতেছে, এটা আমাদের সিলেক্ট করে নিয়ে একটু শিওর হতে হবে। এই যে হুম, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনাদেরকে জিনিসটা কি করতে হবে, ঠিক করে নিতে হবে। এখন আমরা আই ড্রপার দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটা অ্যাক্টিভ করে দিই, দেখেন এই সাইডে কম, এই সাইডে বেশি হয়ে গেছে। সো দুইটা সিলেক্ট করে আমরা অ্যালাইনে গিয়ে একটা সাইড অ্যালাইন করে নিই। এখানে কি আছে, অ্যালাইন টু সিলেকশন করা আছে, এটা এই সাইডে দিয়ে দিলাম। তাহলে কোথায় গেল এটা, আর কার সাথে সিলেক্ট হয়েছে এটা, সেটাকে আমরা বাইরে বের করছি। ব্যাস, ওই যে গাইড ছিল না, গাইড বরাবর হয়ে গেছে, বুঝছেন? এই জন্য গাইডটা সরাই দিছি, গাইডটা না সরিয়ে দিলে আমাদের ঝামেলা হয়ে যেত। সো দেখেন এখন কিন্তু আমাদের কি মোটামুটি রেডি, তাই না? এখন জাস্ট কি করব আমরা, আমাদের লোগোটা, এই যে এই সেক্টরটা জাস্ট এখানে বসাই দিলে হবে। এই লোগো লেখাগুলো কি আছে, সাদা আছে, খেয়াল করছেন? লোগো লেখাগুলো কি করতে হবে আমাদেরকে, সাদা করে দিতে হবে। আচ্ছা, তো এখানে গিয়ে আমরা লোগো লেখাটাকে সিলেক্ট করে এটাকে আইসোলেট মোডে নিয়ে চলে আসি। দুইটাকে সিলেক্ট করে লেখাগুলোকে হোয়াইট কালার করে দিতে হবে, সাদা। ব্যাস, দুইটা একদম বেশি সাদা হয়ে গেছে, একটা বেশি সাদা হবে না, অল্প সাদা হবে। হ্যাঁ, এখন এই জিনিসটাকে জাস্ট একটা কপি নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি, আমরা এই লেয়ারে সেটাকে পেস্ট করে দেব ভি দিয়ে। ব্যাস, এটা তো এখানে বসলো, কিন্তু ওই লোগোর কালারটা কি আছে দেখছেন, হলুদ কালার আছে। এটাকে আমরা আইসোলেট মোডে নিয়ে চলে আসি, আইসোলেট। এখন হলুদ কালারটা কিভাবে দিব, কালারের কোডটা কপি করতে হবে। গুড, তাহলে আমরা কালারের কোডটা কপি করে নিই, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, দিয়ে আমরা এইটাকে সিলেক্ট করে আইসোলেট মোডে গিয়ে এখানে গিয়ে কালারটা আমরা পেস্ট করে ওকে দিয়ে দিলাম। কালার কি আসছে, এই যে এখন আসছে। ব্যাস, আমাদের দুইটা ডিজাইন কি রেডি। তো এটাকে আমরা একটা, ও নিচে একটু লেখা আছে না, আর তাহলে আমরা এই যে ওয়েবসাইট কথাটা এখান থেকে নিয়ে আসতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি, আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। ওয়েবসাইট কথাটা কি আছে, পুরাটা ব্ল্যাক কালার আছে, সো আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিই। এখানে দেখেন কালার কম্বিনেশনটা কিভাবে মিলিয়েছে, লক্ষ্য করেছেন? যেখানে সাদা দেওয়া ব্ল্যাক সেখানে সাদা, আবার যেখানে লাইট কালার সেখানে ব্ল্যাক কালার দিয়েছে। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যালাইনে গিয়ে সেন্টার দিয়ে দিলাম। সবগুলো কি সেন্টার চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমরা দুইটারই লক খুলে ফেলছি, দুইটাকে সিলেক্ট করে কি করব, আমাদের ওইখানে নিয়ে যাব। আমরা দুইটাকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। এটাকে মেবি একটা গ্রুপ, টোটালটা একটা গ্রুপ করে দিতে হবে। হ্যাঁ ব্যাস, আর এটা একটা গ্রুপ। এখন আমরা এই আর্টবোর্ডের কোণা ধরে বসিয়ে শিফট ধরে এটাকে ছোট করে দিব, শিফট ধরে সোজা করে দিলাম। এখন আমরা আমাদের আর্টবোর্ড অনুযায়ী এটাকে টেনে টুনে এদিক সেদিক বসিয়ে দিব। বসছে? হুম, ঠিক আছে। ব্যাস, আমাদের বিজনেস কার্ডের লোগোটা রেডি।
বা বিজনেস কার্ডের যে ডিজাইনটা ছিল সেটা রেডি। এখন আমরা এটাকে সেভ অ্যাজ এআই ফাইলে, নিচে শ্যাডো আছে কোথায়? এগুলো মকআপ, এগুলো মকআপে বসাইছে, এই জন্য এগুলো শ্যাডো শ্যাডো আসতেছে। ঠিক আছে, মকআপ জিনিসটা কি শোপিস টাইপের। আপনি একটা গ্লাস কিনেছেন, শোকেসে যেমন সাজিয়ে রাখেন, এটা হচ্ছে মকআপে ডিজাইন করে ইয়া করা। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো মকআপে কিভাবে ডিজাইনটা আমাদের শোকেস করতে হয়। ঠিক আছে, তো এটাকে আমি প্রথমে একটা এআই ফাইল হিসেবে সেভ করে রাখি। সেভ অ্যাজ ক্লাস 1 যেহেতু আছে, কোথায় করছিলাম? ডেস্কটপে ফোল্ডার করছিলাম আমরা, তাই না? এই যে বিজনেস কার্ড। তো এখানে আমরা তারিখ দিয়ে দিব, কত তারিখে করছি এটা, তারিখ সহ ফোল্ডারের ইয়েটা 5 তারিখ, তাই না? 05.05.2025 সেভ করে রাখলাম। ব্যাস। তো এই ছিল আজকে হচ্ছে আমাদের ক্লাস। যে এই ডিজাইনটা আমরা দেখছিলাম, যে এই ডিজাইনটা, সেম ডিজাইনটা হচ্ছে আমরা কি এখন করলাম। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরেকটা ভিজিটিং কার্ড দেখবো, না আইডি কার্ড। পরবর্তী ক্লাসে আমরা আইডি কার্ড দেখবো। তো প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখে আবার আমরা একটা একটা করে করব, না হচ্ছে আইডি কার্ডই আগে 5টা করে নিব। আচ্ছা, আইডি কার্ডই তাহলে আমরা 5টা করে নেওয়ার পরে, 5টা ক্লাসে আইডি কার্ড করার পরে তারপর আমরা হচ্ছে 5টা করে আইডি ইয়াতে চলে যাব। আইডি কার্ড 5টা করবো, 5টা হচ্ছে বিজনেস কার্ড করবো। যেহেতু আমরা বিজনেস কার্ডটা ফার্স্টে করছি, সেহেতু আর 4টা বিজনেস কার্ড করে আমরা আইডি কার্ডে চলে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে হচ্ছে আমরা আবার এক নতুন একটু মানে ডে বাই ডে কঠিন জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব।